এখান থেকে ফলসটা নিচে পড়ছে। এইটা হচ্ছে সীতাবিঞ্জি, দেখুন একটা পাথর, বড় পাথর। সীতা লবকুশকে নিয়ে থাকতেন। এই মাশরুমসে পাথরটাকে আমার বারবার দেখতে ইচ্ছে করছে, কি অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, এই যে ড্যাম, ওফ, পাহাড়ে ঘেরা। এখন বাজে 1:15। ওফ, রাস্তা যে কতক্ষণে ভালো রাস্তা আসবে। ভীমকুণ্ডের রাস্তা সত্যিই খারাপ। মেইন রোড থেকে ভীমকুণ্ডের আসার রাস্তা প্রায় 17-18 কিলোমিটার, খুবই খারাপ রাস্তা, খোয়া খোয়া রাস্তা, কোথাও কোথাও প্রচন্ড ভাঙাচোরা রাস্তা। ভীমকুণ্ড দেখে আমরা এখন যাচ্ছি গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস। ভীমকুণ্ড কেমন আমরা ঘুরেছি সেটা আই হোপ আপনারা আগের ভিডিওতে দেখে নিয়েছেন। আর আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই আগের ভিডিও দেখে নিন যে আমরা ভীমকুণ্ড কেমন ঘুরেছি। বিন্দাস ঘুরেছি, সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, এত সুন্দর লেগেছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো তাড়াতাড়ি যাওয়া যাক গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস, দেখা যাক সেই জায়গাটা কেমন। আই হোপ সেটাও খুব সুন্দর হবে। রাস্তা খারাপ, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে জঙ্গলে একটা দুটো গ্রাম পড়ছে। গ্রামগুলোর বেশ মাটির বাড়ি এখনো দেখা যাচ্ছে, মাটির বাড়ি, অ্যাসবেস্টারের মানে উপরে ছাউনি বা টালির ছাউনি, বেশ খুব সুন্দর লাগছে। এই যে বাঁ দিকে দেখুন এক ধরনের মাটিরও আছে, ইটেরও আছে, অ্যাসবেস্টার বা একটা কুকুরের বাচ্চা শুয়েছিল, কি গো, সাবধানে একটু সরে গেলাম, তাই ওইটুকু কুকুরের বাচ্চা দেখা যায় নাকি? কি অবস্থা বলুন তো, এখনই যদি চাপা পড়ে যেত কি খারাপ লাগতো। তো যাই হোক, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের বাড়িগুলো দেখে ব্যাপক লাগছে। আমরা হয়তো একদিন দুদিনের জন্য এসেছি, তাই জন্য মনে হচ্ছে গ্রামের লোকরা কত সুন্দর পরিবেশ এনজয় করে, কত সুন্দর জায়গায় থাকে। কিন্তু এটাও সত্যি কথা, এখানে জাস্ট বেসিক ফেসিলিটিগুলো কোনো রকমে আছে, খুব বেশি ফেসিলিটি এখানে নেই, কিন্তু এখানকার মানুষ খুব আনন্দে রয়েছে। গ্রামেও মাঝে মাঝে একদিন দুদিন থাকতে ইচ্ছা করে, হয়তো বেশি দিন থাকতে পারবো না, কিন্তু ইচ্ছা করে যে একটা দুটো দিন যদি এরকম গ্রামে, এরকম জঙ্গলের মধ্যে, একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে যদি কয়েকটা দিন, 2-3টে দিন অন্তত থাকা যায়। এর মধ্যে তো অনেক কটা জায়গায় ঘুরছি, প্লাস ফিউচারে অনেক কটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। তো কয়েকটা দিন কোনো গ্রামে ঘুরতে গেলে কেমন হয়, মানে জাস্ট গ্রামের যে লাইফটা, সেই লাইফটা যদি এনজয় করা যায়। বুদ্ধিটা কিন্তু খারাপ না, একদম প্রত্যন্ত গ্রাম যেখানকার যোগাযোগ ব্যবস্থা সেরকম নেই, ইলেকট্রিসিটিও সেরকম ধরনের নেই বা আছে, এখন তো ম্যাক্সিমাম জায়গাতে ইলেকট্রিক ঢুকে গেছে, এমনকি মোবাইলের নেটওয়ার্কও সব ঢুকে গেছে। তবুও প্রত্যন্ত গ্রাম বলতে যে জায়গাটা বোঝায় যে যোগাযোগ ব্যবস্থা অনেকটা দূর, ম্যাক্সিমাম হচ্ছে মাটির বাড়ি বা এরকম ধরনের বাড়ি, সেরকম জায়গায় কয়েকটা দিন থাকলে কেমন হয়। ছোটবেলাতে বহু গেছি এরকম গ্রামে, কয়েকটা দিনের জন্য থাকতে হয়। প্ল্যানিং করছি, খুব তাড়াতাড়ি প্ল্যানিং করছি, গ্রামটাকে এনজয় করার প্ল্যানিং। এই আমরা আবার বাঁ দিকের একটা রাস্তায় ঢুকে গেলাম, তো সরু রাস্তা, গুন্ডিচা ঘাগি ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। বাপরে, ঠিকঠাক রাস্তায় যাচ্ছি তো কে জানে, লোকজনকে জিজ্ঞাসা করলেও তো বলছে হ্যাঁ এই রাস্তাতেই, দেখি আবার কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে। সব থেকে বড় কথা, অন্যান্য ট্যুরিস্টদের কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে সব থেকে বড় চিন্তার। অ্যাকচুয়ালি এখানে আসেও লোক খুবই কম লোক আসে এখানে, বেশি লোক এদিকে ঘুরতে আসে না। এই যে গুন্ডিচা ঘাগি যাওয়ার রাস্তা, বাবা রে, আরো সরু। ভীমকুণ্ড যাওয়ার রাস্তাটা তবু একটু চওড়া ছিল, এই রাস্তা খুব সরু রাস্তা, কিছু কিছু জায়গা বড্ড সরু। এখন আবার একটু চওড়া রাস্তা আসতে, মানে যেই যেটা বলতে যাচ্ছি তার উল্টোটা হয়ে যাচ্ছে। তার মানে সবসময় বলতে হবে ভিডিওটা অন করে, এই সরু রাস্তা, সঙ্গে সঙ্গে চওড়া রাস্তা চওড়া হয়ে যাবে। এই উঁচু নিচু রাস্তাটা দেখুন, মাঝে মাঝে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ওফ, লাগছে কিন্তু ব্যাপক, কখনো কখনো ডেস্টিনেশনের থেকে এই রুটটাই বেশি ভালো হয়ে যায়। গুন্ডিচা ঘাগি যাওয়ার রাস্তাটা যে খুব খারাপ তা নয়, ভীমকুণ্ড যাওয়ার রাস্তা আরো খারাপ ছিল, তার তুলনায় ভালো, কিন্তু বড্ড সরু আর বড্ড আঁকা বাঁকা, আর ফরেস্টের মধ্যে দিয়ে, এইটাই হচ্ছে মেন আকর্ষণ। এই যে ফরেস্টের মধ্যে দিয়ে এই যে যাচ্ছি, এটাই ভালো লাগছে। এখনো বাকি রয়েছে 15 কিলোমিটার রাস্তা, আর 15 কিলোমিটার রাস্তাই মনে হচ্ছে এইরকমই রাস্তা হবে। এই যে সামনে উপর দিয়ে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো না, আমরা তলা দিয়ে বেরিয়ে আবার সেই গ্রামের রাস্তা দিয়েই যাব। আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে,
আমরা গুন্ডিচা ঘাগি পৌঁছানোর পর বৃষ্টিটা যেন ছেড়ে যায়। আর হলেও অসুবিধা নেই, রোদ না উঠুক, বৃষ্টি হলেও অসুবিধা নেই, ছাতা নিয়ে ঘুরবো, কোনো অসুবিধা নেই, কিন্তু রোদ উঠলে খুব কষ্ট হয়। এবার মনে হচ্ছে একটা মেন রোড এসছি। এটা স্টেট হাইওয়ে হবে, ন্যাশনাল হাইওয়ে তো হারগিস নয়, এটা স্টেট হাইওয়ে হবে। আর চওড়া রাস্তা আছে, আর এখানকার এলাকাটাও বেশ জমজমাটি এলাকা, বেশ বড় বড় বাড়িঘরও আছে, দোকানপাট সবই আছে। কিন্তু মনে হচ্ছে এই রাস্তায় বেশিক্ষণ যেতে পারবো না, যা আবার ডান দিকে ঢুকতে হবে দেখাচ্ছে। সামনে একটা মন্দির রয়েছে, আমাকে ঢুকতে হবে কোন দিক দিয়ে? এই ডান দিকে রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। সামনে একটা মন্দির রয়েছে, অনেক পুরনো মন্দির। আর এই রোডটা হচ্ছে তারিণী রোড, তারিণী রোড হয়ে যেতে হবে। আর এটা কি তারিণী মন্দির? বুঝতে পারছি না, কিছু সাইনবোর্ড লেখা নেই কেন। যাই হোক, আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি না কোথাও বোর্ডও লেখা নেই। বোর্ড লেখা থাকলে জানা যেত। এই যে এখানে একটা কিছু আছে, দেখি এখানে সব যদি উড়িয়া ভাষায় লেখা থাকে কি করে কি বুঝবো? এই যে ভিতরে একটা সুন্দর মন্দির আছে। ঠিক আছে, চলো, মন্দির দেখার ইচ্ছা নেই, প্রকৃতির মধ্যে ঘোরার ইচ্ছা। ফেরার সময় যদি টাইম পাওয়া যায় তখন দেখা যাবে, এখন মন্দিরের ভিতরে ঢুকে টাইম নষ্ট করার কোনো ইচ্ছা নেই। এই রাস্তাটায় তুলনামূলক অনেক গাড়ি দেখা যাচ্ছে, অনেক গাড়ি বলতে ইভেন ট্যুরিস্টদের গাড়িও অনেক দেখা যাচ্ছে। ট্যুরিস্টদের গাড়ি দেখলে বোঝা যায় এগুলো ট্যুরিস্টদের গাড়ি। তো ভীমকুণ্ড ট্যুরিস্টরা মোস্ট প্রবাবলি খুব কম যায়। সবাই যে যায় ভীমকুণ্ড আমার মনে হচ্ছে যায় না। ভীমকুণ্ডে গাড়ির পরিমাণ কম ছিল, এইদিকে অনেকটা বেশি আছে। এই যে বোর্ড দেখা গিয়েছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলসের, বাঁ দিকে ঢুকতে হবে, বাঁ দিকে। এই যে যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলসের দিকে। গুন্ডিচা ঘাগি ওয়াটারফলসের পরেও অনেক কটা ভালো ভালো আকর্ষণ আছে, সীতাভিঞ্জি আর খাঞ্ঝাড়ি ড্যাম। এখন সীতাভিঞ্জিটা তো দেখার খুবই ইচ্ছা আছে, কিন্তু ওয়েদারের কারণে বড্ড অন্ধকার হয়ে যাচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। গুন্ডিচা ঘাগিতে বেশিক্ষণ টাইম নষ্ট করা যাবে না, গিয়ে ঝপ দেখতে হবে, ঝপ ছবি আর ভিডিও করেই ব্যাক করতে হবে। আজকে 2 ঘন্টা আগে বেরোলে খুব ভালো হতো, কিন্তু শরীর পারমিট করছিল না, একটু ঘুম দরকার ছিল। তাও 10টায় বেরিয়েছি, খুব যে দেরি করেছি তা নয়, 8টায় বেরোলে ভালো হতো। এই দিকের রাস্তাটা পুরোই ফরেস্টের মধ্যে দিয়ে, আর প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, প্রচুর গাড়ি। এই যে সব এক এক করে আসছে গাড়ি। ভীমকুণ্ডে গাড়ি একদমই দেখা যায়নি, সেই জায়গায় এখানে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, আর ম্যাক্সিমাম গাড়ি ফিরছে। আর আমরা এখন যাচ্ছি, 2-3টে গাড়ি যাচ্ছে আর ম্যাক্সিমাম গাড়ি ফিরছে। আমাদের আরো আগে আসা দরকার ছিল, এলিফ্যান্ট ক্রসিং। আরে বাবা, এলিফ্যান্ট তোমাকে এখন ক্রসিং করতে হবে না, আমরা ঘুরে আসি। এই যে গুন্ডিচা ঘাগির ওয়াটারফলসের পার্কিং স্পট, যথেষ্ট বড় পার্কিং স্পট। কিন্তু এবার যাওয়া যাক, এইটুকু রাস্তা হেঁটে যেতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু বৃষ্টি পড়ছে, ছাতাও নেই আমার কাছে, ওদেরকে একটু নিচেই নামিয়ে রেখে এসেছি। এই যে এই দিকটা দিয়ে গেলে ফলসের নিচের দিকটায় যাওয়া যাচ্ছে, কিন্তু এখানে সিঁড়ি তৈরির কাজ হচ্ছে, দেখি কোথা দিয়ে যাওয়া যায়। ওয়াও, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস, আরে জলের যে আওয়াজ, আর অনেকগুলো ধারা। এখান থেকেই তো দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5টা, ওইদিকে আরও আছে 5টা জলের ধারা। দেখুন এই জায়গাগুলো কত সুন্দর লাগছে বলুন তো, এইভাবে জল পড়ছে ফলসে, ব্যাপক লাগছে। কিন্তু এইবার দেখুন, মানুষের কাজ, এইগুলো আমরাই নোংরা করেছি। আর এই জায়গাটা দেখলে কেমন লাগছে? কোনো জায়গায় গেলে আমাদেরকেই দায়িত্বশীল হতে হবে যেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফালতু নোংরা করার কোনো মানে হয় না। আর এই ফলস থেকে এমনভাবে জল আসছে, পুরো এইখান পর্যন্ত জলের ছিটা আসছে, মনে হচ্ছে ভিজিয়ে দিচ্ছে। যে এখানে সিঁড়ি তৈরির কাজ হচ্ছে, যার জন্য
মা আর দিদা নামতে পারলো না, কারণ ওই সাইডটা দিয়ে নামতে হচ্ছে, ওরা পারলো না। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, এইসব জায়গায় একমাত্র বর্ষাকালে মানুষ আসে। তো বর্ষাকালে এইসব সিঁড়ি টিড়ি করার কি দরকার আছে? যেমন ছিল ঠিক আছে, শীতকালে করা যেত বা গরমকালে করা যেত, যখন এখানে মানুষ কম আসে, কিন্তু এই টাইমই করা হচ্ছে। আর জানি না জলের এত আওয়াজ হচ্ছে, তার মধ্যে আমার আওয়াজ কতটা পরিষ্কার আসছে। রোদ নেই, তাও ভালো গরম রয়েছে, ঘেমে যাচ্ছে। আর আমার এমনি ঘাম বেশি হয়। আর ওখানে যা জলের আওয়াজ, জানি না যা বলেছি কতটা স্পষ্ট আপনারা শুনতে পেয়েছেন। চেষ্টা তো করেছি বোঝানোর, হাঁপিয়েও যাচ্ছে, একটু চড়াই আছে। আমরা এখন যাচ্ছি যে ঝর্ণার জলটা যেখান থেকে পড়ছে সেই জায়গাটা দেখতে। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে সামান্য একটু যেতে হবে, বেশি উঁচুও নয়, অসুবিধা নেই। এই যে এইটা হচ্ছে উপরের জায়গা, এইখান থেকে এই জলটা আসছে, জলটা এসে এখান থেকে নিচে পড়ছে। এই যে এই দেখুন, এইখান থেকে জলটা আসছে এই দিক দিয়ে এসে এই যে এখান দিয়ে নামছে। আর ওই যে নিচেই যেখানে সিঁড়ি বানাচ্ছে, ওইখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম, এখান থেকে ফলসটা নিচেই পড়ছে। অনেকগুলো ধারা বয়ে এখান থেকে পড়ছে, ওই দিক থেকে পড়ছে, অনেকগুলো। ওই দিক দিয়ে একটা পড়ছে, এই দিক দিয়ে পড়ছে, এই দিক দিয়ে পড়ছে, অনেকগুলো ধারা আছে। এত সুন্দর জায়গা, কিন্তু এসেছি জুতো পরে। জুতো পরে না আসলে, যদি চপ্পল বা ওরকম কিছু পরে আসতাম, তাহলে এই দিক দিয়ে জলে নেমে ওই মাঝখানে, যেমন ওরা আছে পাথরের মাঝখানে গিয়ে বসা যেত। কিন্তু ঠিক আছে, চলো, এখন জুতো খুলেও যাওয়া যেত, তার জন্য নয়, ফালতু আর ঝামেলা করে লাভ নেই। অনেক বেজে গেছে, এখন কটা বাজে? ওরে 3:18, কখন যাব আর অন্য জায়গাগুলোয় জানি না। তো তাড়াতাড়ি এখান থেকে বেরোই এখন। এখান থেকে দেখুন, এই দিক থেকে পুরো ধারাগুলো, কতগুলো ধারা হয়ে পড়ছে। এই গাছের ফাঁক দিয়ে যে ধারাটা পড়ছে, সেইটা বেশি জোরে পড়ছে। দেখি, দেখানো যায় নাকি? আরে দেখেন, ওরে দারুণ দারুণ। এই যে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ। আপনারা চাইলে, যদিও ব্রিজের নেট দিয়ে দেওয়ার জন্য খুব বাজে হয়ে গেছে, কেন নেট দিয়েছে জানি না। একটা লেভেল পর্যন্ত দিতে পারতো, পুরো এত উঁচু পর্যন্ত নেট দেওয়ার কোনো মানে নেই। এত দূর পর্যন্ত দিতে পারতো, ঠিক ছিল। তো যাই হোক, নেট দেওয়ার জন্য ঠিক ভালো দেখাও যাচ্ছে না। এই যে দেখি কতটা, আরে ঝাপসা যাচ্ছে না। এই যে এখান থেকে দেখুন, ওইখান থেকে ফলসটা হচ্ছে, আর এদিক দিয়ে দেখা যাবে যে কোথায় যাচ্ছে। এই যে এই দিক দিয়ে চলে যাচ্ছে। জেনারেলি অনেক জায়গায় গিয়ে অনেকগুলো স্পট আমরা ভিজিট করি, তো তার মধ্যে কিছু কিছু স্পট খুব ভালো হয়, আর কিছু কিছু স্পট সুপার ফ্লপ হয়। কিন্তু আজকে প্রথমেই যে দুটো স্পট ভিজিট করলাম, দুটো স্পটই যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। তবে আমার এই ভিডিও দেখে আপনারা যদি শীতকালে আসেন, এই স্পটগুলোই জঘন্য লাগবে। তো এখানে আসার বেস্ট টাইম হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস আসতে পারেন। তার আগেও না, তার পরেও না। তার আগে আসলে বা তার পরে আসলে অতটা ভালো লাগবে না। ও, এখানে পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, জানি না আমার সেই আওয়াজের মধ্যে আমার সাউন্ড কেমন এসছে, হয়তো একটু শুনতে অসুবিধা হবে, ওটা ম্যানেজ করে নেবেন। আর সত্যি জায়গাটা অসাধারণ লেগেছে, কারণ বর্ষাকাল বলে এত সুন্দর লেগেছে। অন্য টাইম হয়তো এত সুন্দর নাও লাগতে পারে। তো আর টাইম নষ্ট করব না, নেক্সট ডেস্টিনেশন সীতাভিঞ্জি। তারিণী মাতা মন্দির আছে, তারিণী মাতা মন্দিরে যাব না, সীতাভিঞ্জিতে যাব। আর তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। রাস্তা বড্ড সরু, আর হুটপাট করে গাড়ি চলে আসছে, তো যার জন্য একটু সাবধানেও চালাতে হচ্ছে। আর সীতাভিঞ্জি 50 মিনিট লাগবে দেখাচ্ছে, যতটা তাড়াতাড়ি যাওয়া যায় এটাই। আর যেহেতু বাবা, মা, দিদা তিনজনাই বয়স্ক, তিনজনকেই টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে আমাকে,
তো এই কারণে আরো দেরি হয়ে যাচ্ছে। নর্মালি আমি বা আমার বয়সী বন্ধু বান্ধব থাকলে বা অন্য সব আমার বয়সী সবাই থাকলে তাহলে আরো তাড়াতাড়ি করা যেত, কিন্তু এদেরকে টেনে টেনে নিয়ে যেতে 10 মিনিটের রাস্তা আধ ঘন্টা লাগছে। কিছু করার নেই, দেখা যাক। আর দুটো স্পট আছে, মা তারিণী টেম্পল যেটা আমরা আসার সময় দেখলাম ওইটাই, ওর ভিতরে ঢুকে আর দেখবো না। আপনারা যদি আসেন তখন আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় দেখেন, এখন টাইম নেই যতক্ষণ, ওটা আমি স্কিপ করে দিচ্ছি। ডাইরেক্ট যাচ্ছি সীতাভিঞ্জি। এই যে ডান দিকে তারিণী মাতার মন্দির, তখন বুঝতে পারছিলাম না, এখন ম্যাপ দেখে নিয়েছি। এই যে এই মন্দির, আপনারা চাইলে ভিতরে ঢুকে বেশ কিছুটা টাইম ভালো কাটিয়ে আসতে পারেন। সুন্দর সাজানো গুছানো মন্দির, বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে, ভিতরে ঢুকলে হয়তো ভালো লাগতো, কিন্তু এখন মন্দির দেখার ইচ্ছাও নেই, টাইমও নেই। আমরা এখান থেকে নিয়ে নেবো বাঁ দিক দিয়ে যাবো। আবার উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে, আর এই উড়িষ্যার ন্যাশনাল হাইওয়েতে চালাতে সত্যি কেমন যেন লাগছে। পিছনেই বোর্ড দেখলাম 80 কিলোমিটার স্পিড লিমিট। আমার কিন্তু এটাই জানি উড়িষ্যার ন্যাশনাল হাইওয়েতে 80 কিলোমিটার স্পিড লিমিট, তো হঠাৎ করে মাঝখানে 40 কিলোমিটার ওরকম হয়ে গেলে মানে সত্যি ন্যাশনাল হাইওয়েতে 40 কিলোমিটার স্পিড লিমিট মেনে নেওয়া যায় না। তো এখনও জানি না, এখনও দেখিনি, আমি চেক করিনি আমাকে ওইটা কেসটা দিয়েছে নাকি। যদি কেস দেয় তাহলে আর কিছু করার নেই, আসবে হয়তো, হয় 2000 নয় 5000-এর কেস। এইগুলোই খারাপ লাগে, ক্লিয়ার করে ঠিকমতো ভাবে থাকে না, একটা ট্র্যাপ থাকে। আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তো তারা মোটামুটি জানেন যে এই স্পিড লিমিটের গেমটা কি, মানে কি সমস্যাটা হয়েছিল, কি হয়েছিল। তো যাই হোক, আমি অনেক জায়গাতেই গাড়ি চালিয়েছি আজ পর্যন্ত, আমার একটাই রেকর্ড আছে যে আমি রুলস ব্রেক করি না আর কেসও খাই না। আজকে মনে হচ্ছে রুলসটা ব্রেক হয়ে যেতে পারে, কারণ আমি রুলস ব্রেক করতে পছন্দ করি না। আমি ট্রাভেল করতে পছন্দ করি, আমি সমস্ত রুলস মেনটেন করে ট্রাভেল করতে পছন্দ করি। তো সেই জায়গায় একটা আনফর্চুনেটলি এরকম ধরনের যদি একটা কেস খাই, যেখানে আমি জানি 80 কিলোমিটার স্পিড লিমিট, হঠাৎ করে এক জায়গায় ইন্টারসেপ্টার রয়েছে, আর ইন্টারসেপ্টারটা পার হওয়ার পরেই যদি দেখা যায় যে 40 কিলোমিটার স্পিড লিমিট, সেই ক্ষেত্রে যদি ফাইন হয়, এটা কিছু করার নেই, খারাপ লাগবে। রুলস ব্রেক করে ফাইন হলে খারাপ লাগতো না। গেছে টুলু বাবু, এই টুলু বাবুকে সকালেও একবার ক্রস করেছি যাওয়ার সময় সকালে, আবার এই এখন যাচ্ছি। টুলু বাবু আপনার কত? আচ্ছা, আমি তো যাওয়ার সময় 80 টাকা দিয়েছি, তাহলে এখন 40 টাকা হবে। এখন তো বেশি হবে না, 40 টাকা হবে এখন। আরে বাবা, এখানে আবার মোটর বাইকগুলোকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে কেন? মোটর বাইকেরও টোল লাগছে নাকি এখানে? দেখি এখানে কত টাকা টোল নেয়, লোক থাকলে আবার জিজ্ঞাসা করবো। ন্যাশনাল হাইওয়ে থেকে আবার ভিতরের রোডে ঢুকে গেলাম সীতাভিঞ্জি দেখার জন্য। এখান থেকে দেখাচ্ছে 7.3 কিলোমিটার। তো যাই হোক, রাস্তাটা ভাই ভালো দিস, একটু তাড়াতাড়ি যেতে হবে, হাতে টাইম কম, টাইমটাই বড় ফ্যাক্টর। রাস্তা তো ভালোই মনে হচ্ছে, রাস্তা তো খুব একটা খারাপ লাগছে না, চওড়াও আছে, ভালোই আছে। এখনো পর্যন্ত যে রাস্তা দিয়ে যাচ্ছি তাতে করে বলা যায় সীতাভিঞ্জি যাওয়ার রাস্তাটা ভালো। আর 3.9 কিলোমিটার দেখাচ্ছে, আর 10 মিনিট আছে। আজকে যদিও একটু মেঘলা ওয়েদার বলে একটু অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে না একটা জায়গা এত সুন্দর, এই দেখুন, পাহাড়ও নয় টিলাও নয়, কি সুন্দর পাহাড় মাথা বার করে রয়েছে। ওই দিকে একটা জায়গা আছে, দাঁড়ান দেখি, আমি জুম করেও যদি দেখানো যায়, দেখাচ্ছি, 1 মিনিট। কোথায় রে ভাই, নামাই কাজটা নামাই, ওই দিকে একটা জায়গা আছে, 3খানা মাথা পাথরের এমন ভাবে বেরিয়ে রয়েছে যেন মনে হচ্ছে ত্রিশূল। দেখতে পাচ্ছেন, এত সুন্দর ভাবে রয়েছে মাথা বেরিয়ে বেরিয়ে। এই জায়গাটা কিছুটা একটু টিলা মতন, এখানটা একটু গম্বুজ মতন, আবার এই দিকে একটা রয়েছে গাছের আড়ালে একটা কেমন একটা টিলা মতন।
এই মাথাটা কেমন একটা শঙ্কু মতন দাঁড়ানো, ওটা আরেকটু এগিয়ে গিয়ে দেখাই। এই দেখুন সামনে কেমন গম্বুজের মতো, এটা কি সীতাবিঞ্জি নাকি? সীতাবিঞ্জিও কিন্তু এরকম ধরনেরই গম্বুজের মতো শঙ্কু মতন হয়ে উঠে রয়েছে। দেখি কাছে গেলে বুঝতে পারবো, তো বুঝতে পারছি না। এইটাও অনেকটা সীতাবিঞ্জির মতনই দেখতে। না না, এখানে কি একটা লেখা আছে, ফ্রেস্কো পেইন্টিং সীতাবিঞ্জি, এইটাই তো সীতাবিঞ্জি। সেটাই তো বুঝতে পারছি না তো। এই তো এটাই তো মনে হচ্ছে। এই রে, কাকে জিজ্ঞাসা করবো। এই দিকে গেলে সীতাবিঞ্জি মন্দির, আর এইটাই সীতাবিঞ্জি, কিন্তু মাটি টাটি ফেলার ফলে এমন হয়ে রয়েছে, গাড়ি নিয়ে কি ঢোকা যাবে? তো রিস্ক হয়ে যাবে গাড়ি নিয়ে ঢোকা। না, গাড়ি নিয়ে ঢোকাটা রিস্ক হয়ে যাবে। এই সামনে যা উঁচু আছে, আবার ওদিক থেকে ট্রাক্টর আসছে, যাওয়া যাবে না। এটাই হচ্ছে সীতাবিঞ্জি সেই পাথর। আমি পরে বলছি যে কি ঘটনা আছে, কিন্তু অপোজিট সাইড থেকে যেভাবে ট্রাক্টর আসছে, এখানে গাড়ি ঢোকানো যাবে না, রিস্ক হয়ে যাবে। সীতাবিঞ্জি পৌঁছাতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, এটাই সমস্যা সমস্যা। যাই হোক, অনেকটা নিচেই নামিয়ে দিয়েছি গাড়ি, অন্য কোনো গাড়ি যাতায়াত করতেও অসুবিধা হবে না। যাই একটু দেখে আসি। এইটা হচ্ছে সীতাবিঞ্জি, দেখুন একটা পাথর, বড় পাথর, যে অনেকগুলো বোল্ডার পড়ে পড়ে হয়েছে। দাঁড়ান, ট্রাক্টর যাচ্ছে আর এখানে মাটি ফেলে পুরো জায়গাটা, গাড়ি ঢোকাতে পারলাম না আমি, আওয়াজটা বড্ড আওয়াজ হচ্ছে। ট্রাক্টর গেছে, পাথরটা দেখেছেন, একদম একটাই পাথর, কিন্তু অনেকগুলো বোল্ডার পড়ে যে একটা পাথর এরকম বড় পাথর হয়েছে তা কিন্তু নয়। আর এটাকেই বলে সীতাবিঞ্জি, যেটা শোনা যায় যে গল্প থেকে, যে মহাকাব্য থেকে, যে এইখানে সীতা লবকুশকে নিয়ে থাকতেন। এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে সীতাবিঞ্জি। আর এই যে বড় পাথরটা দেখছেন, এই বড় পাথরটা ভিতর থেকে নাকি ফাঁপা, ভিতরে সীতা থাকতেন লবকুশকে নিয়ে। তো এইরকমই একটা জায়গা, বেশ সুন্দর জায়গা। এখন ঘটনাটা কতটা কি, পাথরটা অরিজিনালি ফাঁপা নাকি, বা এই পাথরের ভিতরে ঢোকার রাস্তা কোন দিক দিয়ে, সেগুলো কিছুই জানি না, বা এখানকার মানুষও জানে না তো সেগুলো সম্বন্ধে। কিন্তু জায়গাটা অসাধারণ, এটা মানতে হবে। আর যে গল্পটা বা যে কাহিনীটা রয়েছে, কতটা সত্যি জানি না, কিন্তু এখান থেকে দেখুন দেয়ালটা কি অপূর্ব লাগছে। পুরো একটা পাথর, জাস্ট একটা পাথর, কোনো বোল্ডার নয়, কিছু নয়, জাস্ট একটা পাথর। এইরকম জিনিস আমি আর কোথাও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এরকম এত প্লেন, এরকম প্লেন আর এরকম এত বড় একটা পাথর। এই দেখুন, এদিকে দেখুন একটা বোল্ডার, এটা হচ্ছে একটা বড় বোল্ডার, এই যে ছোট বোল্ডার, এরকম বোল্ডার রয়েছে, কিন্তু এইটার মতো একটাও নেই। অপোজিট সাইডে বোল্ডার, বোল্ডারের ভিতর দিয়ে একটা দেখুন গুহা মতন হয়ে গেছে, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে যদিও। আর দীর্ঘদিন ধরে বর্ষার জল পড়ে পড়ে কেমন শ্যাওলা হয়ে গেছে দেখুন। ও, অসাধারণ অসাধারণ। এই জায়গায় এই পাথরে হাত দিলেই একটা আলাদা অনুভূতি। কোনো এক সময় সীতা এখানে থাকতেন, এটা ভাবতেও কত সুন্দর লাগছে। এটা অপোজিট সাইডে, আমরা ওই দিক থেকে প্রথমে দেখলাম, এদিক থেকে পুরো পুরো পাথরটা অপূর্ব লাগছে, অপূর্ব। পুরো প্লেন একটা পাথর, ভাবতে পারছেন, এর মধ্যে কোনো বোল্ডার নেই, কিছু নেই, এরকম ভাবে সোজা একটা পাথর। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, পুরো সোজা একটা পাথর, একদম প্লেন, একদম পুরো ওই উপর পর্যন্ত। অপূর্ব একটা জিনিস, সত্যিই অসাধারণ একটা জিনিস। এইদিকে শিলালেখ বা আরও অনেক কিছু আছে শুনেছি, এখন দেখা যাক কত দূরে আছে। আর এত জোরে মাইকে গান বাজে, জানি না লাস্টে কপিরাইট না খেয়ে যাই। এ মাটির রাস্তা, তার মধ্যে আরও মাটি ফেলেছে, ট্রাক্টর যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, একদম যাতা অবস্থা হয়ে রয়েছে। কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। শিলালেখা আছে, এখন কোন জায়গাটা আছে কাউকে জিজ্ঞাসা করার মতনও নেই, জাস্ট খুঁজে বেড়াচ্ছি কোথায় শিলালেখা আছে। আবার সীতাবিঞ্জির পাশেই ছিল না তো খুব একটা ভালোভাবে তো দেখলামও না। সীতাবিঞ্জি মনোযোগ সহকারে দেখার জন্যই ব্যস্ত ছিলাম। দেখি এদিকে না পেলে আবার ওদিকে গিয়ে দেখতে হবে, পেতেই হবে, ছাড়া যাবে না। ওহ, এত সুন্দর পরিবেশ, এটা মানতেই হবে, এই জায়গার পরিবেশটা অসাধারণ। এই যে এখানে একটা সিঁড়ি মতন কিছু করা আছে, কিছু একটা আছে এখানে মনে হচ্ছে। এখানে কি গুহা মতন, এটা গুহা মতন।
না সেরকম কিছু নেই, জাস্ট বোল্ডার পরে এরকম হয়ে গেছে। দেখেছেন প্রত্যেকটা জায়গায় দেখুন একটা বোল্ডার আছে, এরকম ধরনের একটা পাথর, এই যে বোল্ডার, এই বোল্ডার, ওই যে উপরে আর একটা পাথর ভেঙে গেছে, দু আধখানা হয়ে গেছে, কিন্তু কীরকম মাশরুমের মতো লাগছে দেখতে, দেখুন অদ্ভুত লাগছে। আর এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক, উপরে উঠলে দেখা যাবে কিছু। এই নির্জন জায়গায় বর্ষাকালে একটু ভয় লাগে। কিসের ভয় লাগে সেটা বুঝতেই পারছেন, কিন্তু এই জায়গাকে উপভোগ করতে গেলে এইটুকু তো করতেই হবে, কিচ্ছু করার নেই। বাহ, এই যে ওয়াচ টাওয়ার মতো করা আছে, এখানে কি আছে বাবা, অনেক লোহারও অবস্থা খুব খারাপ, ভেঙে চুরে পড়ে না যাই, আস্তে আস্তে উঠি। আমারই তো ভয় লাগছে, লোহার যা অবস্থা হয়ে রয়েছে। এখানে কি আছে, এখানে বুঝতে পারছি না। এই যে উপর থেকে এই ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছে, কিছু তো কারণ আছেই, এমনি তো হতে পারে না। আর এই উপরের পাথরটাকে সাপোর্ট দেওয়ার জন্য এরকমভাবে লোহার বিম দিয়ে এরকমভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে উপরের পাথরটা ভেঙে না পড়ে। কিছু কিছু জায়গায় রিপেয়ারও করা হয়েছে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাগুলো দেখেছেন কেমন ধরনের হয়ে রয়েছে, এই জায়গাগুলো রিপেয়ার করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই জায়গাটা সেই শুশুনিয়ার মানকিরকের মতো, খুব সুন্দর জায়গা। শীতকালেও যদি আপনি আসেন এই জায়গায় বেশ কিছুটা টাইম কাটাতে ভালো লাগবে। আর এই মাশরুমের মতো এই পাথরটা কীভাবে রয়েছে দেখেছেন, এই একটা সরু পাথরের উপর এত বড় একটা মাশরুমের মতো পাথর। এখন না হয় লোহা দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু আগে পুরো হ্যাঙ্গিং অবস্থায় ছিল, কিন্তু শিলালেখগুলো খুঁজে পাচ্ছি না আমি। আর এখানে জিজ্ঞাসা করা বা বলার মতনও কেউ নেই। এই পাথরটার এই জায়গাটা দরজার মতো অনেকটা, কিন্তু ভিতরটা আবার বোঝা যাচ্ছে না, এখন লেগে গেছে, অনেকটাই আটকে গেছে, অনেকটা দরজার মতো ছিল। এই মাশরুমসে পাথরটাকে আমার বারবার দেখতে ইচ্ছে করছে, কি অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর এই হচ্ছে জায়গা, ওফ কি অপূর্ব জায়গা, কি অপূর্ব জায়গা। অনেক জনের কাছ থেকে শুনেছিলাম যে কেওনঝড় সেরকম ধরনের জায়গা নয় দেখার, বা যতটা মানুষের কাছে শোনা যায় ততটা নয়। আর আমি এমন একজন যে যদি ভালো না লাগে আমি পুরো ডাইরেক্ট বলবো ভালো লাগেনি। আমি কাশ্মীরে ঘুরতে গিয়ে পর্যন্ত বলেছি আমার কোন কোন জায়গা ভালো লাগেনি। সুতরাং আমার কাছে ভালো না লাগলে আমি ডাইরেক্ট বলে দেবো এই জায়গাটা ভালো না, আমি ওই বাড়িয়ে চড়িয়ে বলবো না। কিন্তু সত্যি কথা বলতে এই টাইমে বর্ষাকালে এই সময় এসে কেওনঝড় যথেষ্ট সুন্দর লাগছে। আজকে কি কি দেখলাম, ভীমকুণ্ড দেখলাম, যা ওয়াটারফলসটার তো নাম ভুলে গেলাম, আর এটা সীতাবিঞ্জি দেখলাম। এই ওয়াটারফলসটার নামটা কি যেন ভুলে গেলাম, হ্যাঁ চলো ওয়াটারফলসের নাম সবাই ভুলে গেছি। তো যাই হোক, প্রত্যেকটা জায়গা যথেষ্ট সুন্দর। আর জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোনো যাক এখান থেকে, জঙ্গলের ভিতর থেকে, পুরো জঙ্গলের মধ্যে রয়েছি। এই সীতাবিঞ্জি রকটাকে বারবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু এখানে যেভাবে মাটি ফেলেছে না, হবে রাস্তা হবে, সুন্দরভাবে রাস্তা হবে, কিন্তু যখন সুন্দরভাবে রাস্তা হয়ে যাবে তখন মনে হয় এই প্রকৃতির এই এত সৌন্দর্যটা বোধহয় আর উপভোগ করা যাবে না। বারবার দেখতে ইচ্ছা করছে, বারবার দেখতে ইচ্ছা করছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি শিলালেখও খুঁজছি। সত্যি কথা বলবো, আমি শিলালেখও খুঁজে পাচ্ছি না। আমার আরও আগে জেনে আসা উচিত ছিল এখানে কোথায় শিলালেখও আছে। আপনারা আসার আগে অবশ্যই আগে জেনে আসবেন কোন জায়গায় আছে। আমি খুঁজছি কিন্তু কিছুতেই পাচ্ছি না, শিলালিপি বা শিলালেখও কিছুই পাচ্ছি না। দেখার খুব ইচ্ছা ছিল, অনেকক্ষণ থেকে বনে জঙ্গলে সর্বত্র খোঁজা হয়ে গেল, কিন্তু পাচ্ছি না, বুঝতে পারছি না। হয়তো আমার সামনেই রয়েছে, কিন্তু জানি না বলে আমি বুঝতে পারছি না। আর প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর থাকা যাবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। আর একবার দেখে নি সীতাবিঞ্জি, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আবার আসবো দেখতে, কখনো না কখনো অবশ্যই আসবো, খুব সুন্দর লাগলো। এত মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো, ভিজে গেছি, একটা দুটো ছবি তুলতে গিয়ে ভিজে গেছি। শিলালেখ তো দেখতে পেলাম না, বাবা মায়েরও, বাবার ছবি তুলেছি
মা আর দিদার ছবি এখানে তুলতে পারলাম না, কারণ ওরা গাড়ি থেকে বেশি নামেনি। জাস্ট আমরা গেছিলাম এখানে, ওরা নেমে জাস্ট একটু দেখে নিয়েছে। এত বৃষ্টি, আর কিছু করার নেই, এখনো যাক। প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর আমিও মাঠের থেকে অনেকটা নিচে নামিয়ে রেখেছি, এবার গাড়ি তুলতে গিয়ে কোনো সমস্যা না হয়। চল বেটা, এক চান্সে উঠে যা, ওট ওট, পা চাকা স্লিপ খাচ্ছে, ওট 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 ওট, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, ওফ বাপরে বাপ, উঠে গেছে। এই ঘুরে যাচ্ছি তো আমরা, এদিক দিয়ে তো বুঝতে পারছি না তো, ম্যাপ না মাঝে মাঝে বড্ড ডিস্টার্ব করে। হঠাৎ করে এত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, পুরো আমরা তো পেয়েছিলামই, পুরো জায়গাটা দেখার আনন্দটা কিছুটা ফিক হয়ে গেল। আর একটু টাইম কাটাতে ইচ্ছে করছিল সীতাবিঞ্জি এই জায়গাটায়, আরো একটু টাইম জায়গাটা এক্সপ্লোর করতে ইচ্ছে করছিল। সুন্দর লাগছিল জায়গাটা, একটা আলাদা ফিলিংস আসছিল, কিন্তু কিছু করার নেই। প্রকৃতি আর ভগবানের উপর দিয়ে কেউ নয়, সুতরাং তাদেরকে মানতেই হবে। আমরা এবার নেক্সট যাই খাঞ্জাড়ি ড্যাম। কিন্তু সত্যি কথা বলবো, গুগল খুব ঘাঁটাচ্ছে, আমি বুঝতে পারছি না ড্যামের রাস্তাটা কোন দিক দিয়ে হবে। যতক্ষণ না পৌঁছেছি ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা আবার ঢুকে গেছি একটা জঙ্গলের রাস্তায়। রাস্তাটা খুব একটা খারাপ নয়, দেখাচ্ছে 3.1 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক কেমন হয়। ড্যাম ড্যাম দেখতে ভালো লাগে যদি বড় হয়, এটা কতটা জানি না, আমি ভিডিওতে দেখেছি মোটামুটির মধ্যে, তো গেলে বোঝা যাবে কেমন। আরে বাবা রে, কত বড় লরি আসছে রে। আচ্ছা আসো বাবা আসো, আমি তোমাকে সাইড দিচ্ছি, যাও। এখানে লেখা আছে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। তো আমি প্রথমে ঢুকছিলাম না, তো পরে এখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে ওরা বললো যে না আপনি যেতে পারবেন, নিচের দিকে কোনো একটা পুল তৈরি হচ্ছে যার জন্য এদিক দিয়ে এখন যেতে পারবেন, অসুবিধা নেই। আর এখানে ড্যামে ঘোরানো যাবে না গাড়ি, একদম পুরো ড্যামের লাস্ট মাথা পর্যন্ত গাড়ি নিয়ে গিয়ে তবে গাড়ি ঘোরানো যাবে। আর এই আমরা চলে এসেছি মনে হচ্ছে ড্যামে, এই তো ড্যাম, রাইট। আচ্ছা এই ভিতরে বোধহয় অফিস আছে ওই বাঁ দিকে, ওইখানে বোধহয় যাওয়া যাবে না। এই তো ড্যাম, এই যে খাঞ্জাড়ি ড্যাম, দারুণ ড্যাম, পাহাড় তার মাঝখান দিয়ে আবার গাড়ি তো নিয়ে যাচ্ছি, কোথা থেকে ঘোরাবো আমি নিজেও জানি না। ব্যাপক লাগছে কিন্তু, দারুণ লাগছে। ও পাহাড়ে ঘেরা ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা। গাড়ি থেকে নেমে আমি আপনাদের দেখাচ্ছি, একটুখানি এগোই আগে। ড্যামটা বড্ড সরু, এই জায়গাটা গাড়ি, আমার একটা গাড়ি ওই দিক থেকে চলে আসলেই গন্ডগোল হয়ে যাবে, অন্য গাড়ি আর একটা ওই দিক থেকে চলে আসলেই গন্ডগোল হয়ে যাবে। অপূর্ব সুন্দর লাগছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, এই যে ড্যাম, ওফ পাহাড়ে ঘেরা, অপূর্ব সুন্দর লাগছে। ওই লাস্ট মাথা পর্যন্ত যেতে হবে তবে গাড়ি ঘোরানো যাবে। আর এইদিকে কি আছে, এই দিকটা অনেকটা একটু ফরেস্টের মতো, বাহ, এইখানে জলটাকে ধরে রাখা হয়েছে। আর এই দিকে হচ্ছে এই যে জায়গাটা দেখছেন নদী মতো, ফেরার সময় দেখাচ্ছি, ওই নদী মতো যে জায়গাটা, ওইখানটা দিয়ে জল ছাড়া হয়। এখন পুরোপুরি বর্ষার জলটাকে ধরে রাখা হয়েছে। এদিকে দেখেছেন কত জল, কিন্তু নদীতে ওখানে জল নেই। ওই যে গেট রয়েছে, কিছুক্ষণ আগে ব্রিজের মতো যেটা ক্রস করলাম ওইটা হচ্ছে গেট। এইদিকে দেখুন ড্যামে কত জল, দেখেছেন কত জল ড্যামে। আর এইগুলো হচ্ছে গেট ড্যামের, অলরেডি অন্ধকার হতে শুরু করে দিয়েছে। আর এই যে নদী, পুরো এইদিকে শুকনো নদী, গেট খুলে দিলে এই গেট বরাবর এই নদী দিয়ে জল যায়, সুন্দর লাগছে। ও বৃষ্টিটার জন্য ভিজে গেলাম আমি, ভিজে গেলাম। তাড়াতাড়ি গাড়িতে বসো,
প্রচন্ড বৃষ্টি পড়ছে, আরে দরজা ভিজে গেল আমার। ওহ, এই ঢোকার সঙ্গে সঙ্গে পুরো কালো হয়ে গেলাম কেন? আলো কমের জন্য। এই যে গেটের উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটা বড্ড সরু। এই বাইক আসছে, বাইকটাকে আমি হর্ন দিলাম, তাও জোর করে ঢোকালো। জায়গাটা বড্ড সরু। যাক, ঠিক আছে, দাঁড়িয়ে গেছিল। আরে দেখতে দেখতে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তাই না? এতটা অন্ধকার ছিল না, সব পুরো অন্ধকার হয়ে গেল। এখানে দেখুন, এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি ভালো অন্ধকার হয়ে গেছে। কটা বাজে? 6:09। আর লাদাখে 7:30 8টা বেজে যাচ্ছিল, সন্ধ্যা হচ্ছিল না। ও লাদাখ, লাদাখ মিস করছি লাদাখ। এখানে 6টায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর 6টা মানে কি, এখনো 20 মিনিট আগে সন্ধ্যা হয়ে গেছে। আর ওখানে 8টাতেও সন্ধ্যা হচ্ছিল না। হোটেলে এসে গাড়ি পার্ক করে দিয়েছি, এবার রুমে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক।